স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্কিং কমিটির মিটিং বলতে পারেন, সমন্বয় সভা বলতে পারেন, আন্তঃ মন্ত্রণালয় সমন্বয় সভা, যেখানে আমাদের কৃষি, খাদ্য এবং বাণিজ্য তিন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন যারা দায়িত্বে আছেন তারা আছেন। বিশেষ করে আমাদের কৃষি সচিব মহোদয়, আমাদের খাদ্য সচিব সহ বিভিন্ন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তারা ছিলেন। আমরা আজকে মাননীয় খাদ্যমন্ত্রীর নেতৃত্বে এই সিদ্ধান্তে এখানে আমরা উপস্থিত হয়েছি যে আমরা আমাদের বাজারটাকে, আমরা আপনাদেরকে আগেও বলেছি যে বাজার ব্যবস্থাপনাটাকে আমরা ঢেলে সাজাতে যাচ্ছি। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কোনো পর্যায়ে যেন কোনো রকম কাজছাড়ি না হয়, সেই জন্য সকল যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আমাদের গ্যাপ ছিল। আপনারা জানেন যে ভোক্তা অধিদপ্তর যখন বাজার সুপারভিশন করে, তখন হোলসেল মার্কেটে আমরা যখন চালের বাজার পরিদর্শনে গিয়েছি, তখন কিন্তু বাজারে কোনো উৎপাদনের তারিখ, কোন চাল কোন দাম লেখা নাই। তো আজকে সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা খাদ্য মন্ত্রণালয় থেকে হয়েছে, যে কৃষি মন্ত্রণালয় যদি চালের, আমাদের তিনটা মূল উৎপাদনের সময় আছে, আউশ, আমন, বোরো, কোন এলাকায় কোন ধান, কোন জাতের ধান হয় কোন সিজনে, এই তিনটা উল্লেখ করে খাদ্য মন্ত্রণালয়কে দিবে। খাদ্য মন্ত্রণালয় এলাকা ভিত্তিক যত মিলার আছে তাদেরকে ইনফরমেশন দিয়ে দিবে যে যে ধান তারা ভাঙাবে সেই ধানের উৎপাদনের বছর, ওই ধানের যেদিন মিলিং করলো মিলিংয়ের ডেট, উৎপাদক প্রাইস মানে এক্স ফ্যাক্টরি প্রাইস, পাইকারি প্রাইস এবং খুচরা প্রাইস, তিনটা প্রাইস সহ বস্তায় সিল করার ব্যবস্থা আমরা করব। শুধু তাই না, আপনারা জানেন যে আমাদের একটা আইন আছে, কৃষি বিপণন আইন 2018, এবং এর আন্ডারে কৃষি বিপণন বিধিমালা 2021 অনুযায়ী আমাদের সকল কৃষি উৎপাদিত পণ্য নির্ধারণ করার একটা এখতিয়ার, কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ। কৃষি পণ্যের যৌক্তিক মূল্য এলাকা ভিত্তিক আমাদের কৃষি বিপণন বিভাগ থেকে ইনফরমেশনটা ডিসিমিনেট করা হবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ইনফরমেশন ডিসিমিনেট করা হবে। এক এক জায়গায় উৎপাদনের খরচ, এক এক জায়গা থেকে পরিবহন খরচ এক এক রকম হবে। এই ইনফরমেশনটা আপনাদেরকে দিলে তখন আপনারা কারণ বাজারে দাম কত, আমাদের নাম জানি কি মানিকগঞ্জে একটা বাজারে দাম কত, বা এই চিটাগাংয়ের দাম কত, এই দামগুলি কিন্তু আপনারা তখন জানতে পারবেন। সো এই প্রাইস ডিসকাভারিটা আমরা ব্যবস্থা করব। প্রথম দিকে আমরা সেটা বাজার কিন্তু তার নিজের মূল্য নিজেই নির্ধারণ করবে চাহিদা এবং সরবরাহের উপরে। আমরা যেটা করব সেটা হলো যৌক্তিক মূল্যগুলি, ইন্ডিকেটিভ প্রাইস যেটাকে বলে ইংরেজিতে, সেইটা আমরা দিয়ে দিব। এখন কে ওইটার থেকে নিচে বেচতেছে বা বেশি বেচতেছে, পরবর্তীতে আমরা ওইটা মনিটরিং করব আর কি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যে আমাদের এই বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের যেন উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে যে পণ্যের সরবরাহটা ঠিক রাখা। বাজার ব্যবস্থাপনা মানে কিন্তু না বাজার কন্ট্রোল করা, বাজার ব্যবস্থা মানে হলো যৌক্তিক মূল্যে বাজারে পণ্য সরবরাহ ঠিক রাখা। আর খাদ্য মন্ত্রণালয়ের বড় একটা কাজ হলো যে খাদ্যের উৎপাদন, সংগ্রহ এবং মজুদ ব্যবস্থাটাকে ঠিক রাখা। তারা ওই অনুযায়ী নির্দেশনা দিবে এবং সেই অনুযায়ী আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি রপ্তানির যে নিয়ন্ত্রণ সেটা আমরা করব। আরেকটা জিনিস আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, যাতে ভোক্তা পর্যায়ে একটু স্বস্তি আসে। কৃষি মন্ত্রণালয় মোটামুটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে আমরা মাঝে মাঝে প্রোটেকশন দেওয়ার জন্য সিজনাল ইম্পোর্ট এক্সপোর্ট আমরা করতাম, এবার আমরা বাজার মনিটরিং করে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে দিব যে লিন সিজনে থেকে আরম্ভ করে পিক সিজন পর্যন্ত যে কোন সময় কি পর্যায়ে আমদানি রপ্তানি করা যাবে। সো আপনাদের জন্য একটা যে আজকে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কৃষি, খাদ্য এবং বাণিজ্য একসাথে সমন্বয়ের মাধ্যমে সকলে আমরা কাজ করব। এতে ভোক্তা পর্যায় থেকে আরম্ভ করে উৎপাদক পর্যায়ে সবাই কিন্তু একটা স্বস্তিতে থাকবে, এটা আমরা বিশ্বাস করি।